Hello viewers, Assalamu alaikum. This is Yeamin Hussain and today I'm gonna show you how to identify perfect tense and its uses in sentence. Without any further ado, let's get started. Hello viewers, Assalamu alaikum. ফানি টাইম পাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। তো টেন্সের ক্লাসটাতে অলরেডি আমি টেন্স নিয়ে দুইটা পার্ট ভিডিও করেছি। তো প্রথম পার্টে আমরা ইনডিফিনিট নিয়ে আলোচনা করেছি, সেটার মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, এবং টেন্সের পার্ট 2তে আমরা কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করেছি, সেটার মধ্যে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। তো আজকে আমরা টেন্সের পার্ট 3 নিয়ে আলোচনা করব এবং এটার আলোচনার বিষয় হচ্ছে পারফেক্ট টেন্স। এটার মধ্যে রয়েছে প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। সো ভিউয়ার্স, আপনারা যারা আমার টেন্সের গত পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা মিস করেছেন, তারা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা অবশ্যই দেখবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো ভিউয়ার্স, উইদাউট এনি ফার্দার ডিউ লেটস গেট স্টার্টেড। সো ভিউয়ার্স, খেয়াল করুন, পারফেক্ট টেন্সে প্রথমত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। তারপর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। আর ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। সো ভিউয়ার্স, এই হচ্ছে টেন্সের স্ট্রাকচার। এবং পারফেক্ট টেন্স কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনটা পাস্ট পারফেক্ট টেন্স এবং কোনটা ফিউচার পারফেক্ট টেন্স, এগুলো আমরা বাংলা বাক্যে কীভাবে চিনব, সেটার জন্য ভিউয়ার্স খেয়াল করুন, আমি নিচ দিয়ে বাংলা ক্রিয়ার শেষে উচ্চারণ যদি এছো, এছি, এছেন থাকে, বাংলা ক্রিয়ার শেষে বাংলা বাক্যের এই ক্রিয়ার শেষে উচ্চারণটা যদি এছো, এছি বা এছেন হয়, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর বাংলা ক্রিয়ার শেষে যদি আমরা দেখি বাংলা ক্রিয়ার শেষে এ ছিল, এ ছিলে বা এ ছিলাম রয়েছে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আবার বাংলা ক্রিয়ার শেষে যদি আমরা দেখি এ থাকবো, এ থাকবে, এ থাকবেন, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। সো ভিউয়ার্স, আশা করি বাংলা বাক্যের শেষে আপনারা টেন্সটা নির্ণয় করতে পারবেন। সো এবার আমরা বাংলা বাক্যে টেন্স নির্ণয় করার কৌশল নিয়ে আলোচনা করব। চলুন আমরা ট্রান্সলেশনে চলে যাই। সো ভিউয়ার্স, এখানে আমি 5টা বাক্য দিয়েছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমত বাংলা বাক্যে টেন্স চেনার কৌশল। প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে আমি ভাত খেয়েছি। ভিউয়ার্স খেয়াল করুন, এখানে ভার্বটা কোনটা? ইংলিশে আমরা ভার্ব বলি আর বাংলাতে বলি এটাকে আমরা ক্রিয়া। এখানে খেয়েছি, খাওয়াটা হচ্ছে ভার্ব। ভিউয়ার্স খেয়াল করুন, এখানে খেয়েছি, খাওয়া ইংলিশ হচ্ছে ইট। তো ইট হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে ভার্ব 1 আর অ্যাট হচ্ছে ভার্ব 2 এবং ইটেন হচ্ছে ভার্ব 3। সো আমি এখানে প্রত্যেকটা ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3 লিখেছি। সো ভিউয়ার্স খেয়াল করুন, আমি ভাত খেয়েছি। সো ভিউয়ার্স, আমি কি বলেছিলাম যে বাংলা ক্রিয়ার শেষে যদি আমরা এছো, এছি বা এছেন দেখতে পাই, তাহলে বুঝবো এটা কি টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। চলুন আমরা ট্রান্সলেশনটা করি। তো আমি ভাত খেয়েছি, এখানে সাবজেক্ট হচ্ছে আই, আমি। সো ভিউয়ার্স, আই। তারপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। সো ভিউয়ার্স, এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে হ্যাভ এবং হ্যাজ একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার এবং হ্যাভটা হচ্ছে প্লুরাল অক্সিলারি। সো আবার আই ফার্স্ট পারসনের সাথে সবসময় হ্যাভ বসে, আই এবং উই এর সাথে বসে হ্যাভ। এছাড়া যত সাবজেক্ট রয়েছে সবগুলোর সাথে বসে হ্যাজ। সিঙ্গুলার যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোর সাথে বসে হ্যাজ। এবং ফার্স্ট পারসন আই এবং উই
ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সাথে হ্যাভ, এছাড়া বাকি সবগুলোর সাথে বসে হ্যাজ। কিন্তু সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ, এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলে হবে হ্যাভ। আচ্ছা, সো ভিউয়ার্স খেয়াল করুন, আমি ভাত খেয়েছি, সাবজেক্ট অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট আই, হ্যাভ হ্যাজ থেকে আমরা বসাবো এখানে হ্যাভ, তারপর হচ্ছে মূল ভার্বের ভার্ব থ্রি, মেইন ভার্বের ভার্ব থ্রি। তো এখানে খেয়েছি, খাওয়াটা হচ্ছে মেইন ভার্ব, তো ইট হচ্ছে মেইন ভার্ব এবং এটার ভার্ব থ্রি হচ্ছে ইটেন। সো আমরা এখানে ভার্ব থ্রি লিখব, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, কি খেয়েছি এখন হচ্ছে অবজেক্ট। তো আমি ভাত খেয়েছি, তো রাইসটা হচ্ছে এখানে অবজেক্ট। কারো যদি অবজেক্ট খুঁজতে কষ্ট হয়, বাক্যের মধ্যে কারো যদি অবজেক্ট খুঁজতে কষ্ট হয়, তাহলে আমরা ভার্বকে কি বা কোনটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পেয়ে যাব সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। তো এখানে আমি ভাত খেয়েছি, এখানে আমরা ভার্বকে যদি প্রশ্ন করি যে আমি কি খেয়েছি, আমরা উত্তর পাই ভাত, তার মানে এই বাক্যে রাইস বা ভাতটা হচ্ছে অবজেক্ট। সো ভিউয়ার্স, আশা করি প্রথম বাক্যটা আপনারা বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় বাক্যটা খেয়াল করি, রহিম জিপিএ 5 পেয়েছে। রহিম জিপিএ 5 পেয়েছে, ভিউয়ার্স খেয়াল করুন, পেয়েছে লাস্টে উচ্চারণ কিন্তু এছে আসতেছে। তো এছো, এছি, এছেন, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো ভিউয়ার্স, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমাকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে রহিম, তারপর হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব থেকে যে কোনো একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখন ভিউয়ার্স, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে রহিম যেহেতু সিঙ্গুলার এবং থার্ড পারসন ফ্রম, তাই এখানে আপনাকে অবশ্যই হ্যাজ বসাতে হবে। তারপরে হচ্ছে মূল ভার্বের ভার্ব থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। তো এখানে পেয়েছি, পাওয়াটা হচ্ছে মেইন ভার্ব। সো ভিউয়ার্স খেয়াল করুন, পাওয়া অর্থ হচ্ছে গেট, গেট হচ্ছে ভার্ব 1, গট হচ্ছে ভার্ব 2, গট হচ্ছে ভার্ব 3 বা গটনও ভার্ব 3, গট বা গটেন যে কোনো একটা লিখলেই চলে। তো গেটের ভার্ব 3 আপনাকে অবশ্যই এখানে গট বা গটন বসাতে হবে। তো রহিম হ্যাজ গট, রহিম হ্যাজ গট, রহিম পেয়েছে। যদি আমরা ভার্বকে প্রশ্ন করি রহিম কি পেয়েছে, আমরা উত্তর পাই জিপিএ 5, তার মানে জিপিএ 5টা হচ্ছে এখানে অবজেক্ট। সো ভিউয়ার্স, আশা করি আপনারা দ্বিতীয় বাক্যটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা তৃতীয় বাক্যটা ট্রান্সলেশন করি। আমরা গত বছর ঢাকা গিয়েছিলাম, আমরা গত বছর ঢাকা গিয়েছিলাম, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমরা, গিয়েছিলাম যাওয়াটা হচ্ছে ভার্ব, এবং কোথায় গিয়েছিলাম, ঢাকা গিয়েছিলাম। এবং এখানে একটা বাড়তি একটা অংশ রয়েছে গত বছর, অ্যাডভার্বিয়াল অফ টাইম। তো এইটা আপনি বাক্যের একটা বাংলা বাক্যে যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু ইংলিশে আপনি এটা প্রথমে দিলেও কোনো সমস্যা নেই বা শেষে দিলেও কোনো সমস্যা নেই। তো গত বছরের ইংলিশ হচ্ছে লাস্ট ইয়ার। তো এটা অ্যাডভার্বিয়াল অফ টাইমটা আমরা সেন্টেন্সের প্রথমেই দিলাম। লাস্ট ইয়ার আমরা ঢাকা গিয়েছিলাম, ভিউয়ার্স খেয়াল করুন, গিয়েছিলাম, লাস্টে উচ্চারণ কিন্তু গিয়েছিলাম হচ্ছে, তার মানে এ ছিল, এ ছিলে, এ ছিলাম। আমরা এ ছিল, এ ছিলাম, এ ছিল, এ ছিলে, এ ছিলাম, বাংলা ক্রিয়ার শেষে উচ্চারণ যদি এ ছিল, এ ছিলে, এ ছিলাম হয়, তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই বাক্যটা আমরা যদি ট্রান্সলেট করি তাহলে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ফলো করে ট্রান্সলেশন করতে হবে। সো ভিউয়ার্স খেয়াল করুন, লাস্ট ইয়ার, এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, তো উই, তারপর অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, উই হ্যাড, তারপর হচ্ছে যাওয়া ইংলিশ হচ্ছে গো, যাওয়া ইংলিশ হচ্ছে ভিউয়ার্স গো। তো গো এর ভার্ব 3 হচ্ছে গন, তাহলে উই হ্যাড গন, আমরা গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, ঢাকা। কোনো দিকে যাওয়া বলতে প্রিপোজিশন আগে টু বসে, তারপর ওই স্থানটা লিখতে হয়, উই হ্যাড গন টু ঢাকা। লাস্ট ইয়ার উই হ্যাড গন টু ঢাকা। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং চলুন আমরা 4 নম্বর বাক্যটা ট্রান্সলেট করি। তারা হোমওয়ার্ক সম্পন্ন করেছে, তারা হচ্ছে সাবজেক্ট, সম্পন্ন করা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব, এবং কি সম্পন্ন করেছে, হোমওয়ার্ক, মানে এইচডব্লিউ। সো এইচডব্লিউ বা হোমওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, সম্পন্ন করাটা হচ্ছে ভার্ব, এবং তারা হচ্ছে সাবজেক্ট। সো ভিউয়ার্স, আমরা চলুন দেখে আসি সম্পন্ন করা বা সম্পন্ন করা ইংলিশ হচ্ছে কমপ্লিট। কমপ্লিট,
এটার ভার্ব টু হচ্ছে কমপ্লিটেড, এটার ভার্ব থ্রি হচ্ছে কমপ্লিটেড। সো ভিউয়ার্স খেয়াল করুন, তারা ইংলিশ হচ্ছে দে। হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব থেকে এখানে আপনাকে অবশ্যই হ্যাভ অক্সিলারি ভার্বটা বসাতে হবে, কারণ দে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সাবজেক্টটা অবশ্যই এটা প্লুরাল ফর্ম, তাই এখানে অবশ্যই আপনাকে হ্যাভ অক্সিলারি ভার্বটা বসাতে হবে। তারপরে মেইন ভার্বের ভার্ব থ্রি, দে হ্যাভ কমপ্লিটেড, তারা কমপ্লিট করেছে, কি করেছে? হোমওয়ার্ক, হোমওয়ার্ক, তারা হোমওয়ার্ক কমপ্লিট করেছে, তারা হোমওয়ার্ক সম্পন্ন করেছে, দে হ্যাভ কমপ্লিটেড হোমওয়ার্ক। সো ভিউয়ার্স আশা করি আপনারা এই বাক্যটা বুঝতে পেরেছেন। চলুন আমরা 5 নম্বর বাক্যটা ট্রান্সলেট করি, আমি অঙ্কটা সমাধান করেছি। সো ভিউয়ার্স খেয়াল করুন, আমি অঙ্কটা সমাধান করেছি, 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 এছি উচ্চারণ আসতেছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে আই, সমাধান করা ইংলিশ হচ্ছে সলভ। আমরা জানি সলভ অর্থ সমাধান করা। সো ভিউয়ার্স আপনাদের ভোকাবুলারিটা খুব স্ট্রং থাকতে হবে, প্রতিদিন কিছু কিছু করে ভোকাবুলারি আপনাদের পড়তে হবে। সো ভোকাবুলারি জানতে জানতে আপনি অনেক ওয়ার্ড মিনিং জেনে যাবেন। সো সমাধান করা ইংলিশ হচ্ছে সলভ, এটার ভার্ব টু হচ্ছে সলভড এবং ভার্ব থ্রি হচ্ছে সলভড। আচ্ছা, তো চলুন আমরা এই বাক্যটা ট্রান্সলেট করি। আই হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব থেকে আপনাকে হ্যাভ অক্সিলারি ভার্বটা বসাতে হবে, আই হ্যাভ, তারপর হচ্ছে সমাধান করা ইংলিশ হচ্ছে সলভ, সো LVED সলভড। তো সলভের ভার্ব থ্রি হচ্ছে সলভড, আই হ্যাভ সলভড, আমি সমাধান করেছি কি কি অঙ্কটা, অঙ্কটা কিন্তু নির্দিষ্ট, তো আই হ্যাভ সলভড। ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।